মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণ ক্রিকেটারদের পদচারণায় মুখরিত। একই সাথে এইচপি এবং বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। এনামুল হক বিজয় জাতীয় দলের ছায়াদল বাংলাদেশ টাইগার্সের নিয়মিত সদস্য। প্রতি বছর জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদেরই এই দলে জায়গা দেয়া হয়। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পেই জিম সেশনে যাচ্ছিলেন এনামুল হক বিজয়। পথিমধ্যেই এবাদতের সঙ্গে দেখা। সিলেট এক্সপ্রেসের ট্রেডমার্ক সেলিব্রেশন স্যালুট দিয়েই এবাদতকে বুকে জড়িয়ে নেয়া। বাংলাদেশ দল এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে। লিটন শান্তরা বিশ্বকাপের প্রস্তুতি নিতে ব্যস্ত। বিজয়ের ব্যস্ততা নিজেকে প্রস্তুত রাখাতেই। বিশ্বকাপে সুযোগ পাওয়া ক্রিকেটারদের ব্যাকআপ হিসেবে যে ৬ জন ক্রিকেটারকে প্রস্তুত রাখা হচ্ছে, বিজয় তাদের মধ্যে অন্যতম। মূলত লিটন দাসেরই রিপ্লেসমেন্ট হতে পারেন এনামুল হক বিজয়। কদিন আগেই প্রধান নির্বাচক যেমনটা বলছিলেন, লিটনের কোনো ক্রাইসিসে বিজয়কেই পাঠানো হতে পারে। টি-20 বিশ্বকাপের জন্য একটা স্ট্যান্ড বাই স্কোয়াড, যেখানে উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে। যদি লিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে। লিটন যে ফর্ম নিয়ে বিশ্বকাপে গেছেন, একটু ভাগ্যবান হলে বিজয়ী সেখানে সুযোগ পেতে পারতেন। বিজয়ের মতো এবাদতও নিজেকে অভাগা ভাবতে পারেন। ফিট থাকলে সিলেট এক্সপ্রেসও বিশ্বকাপ দলের সঙ্গী হতে পারতেন। ডান পায়ের হাঁটুর ইনজুরিতে প্রায় ১ বছর এবাদত মাঠের বাইরে, এখনো পুরোপুরি সেরে ওঠেননি। আর তাই মিরপুরে নিয়মিত রিহ্যাব সেশনে অংশ নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ পরবর্তী সিরিজগুলোতেই সিলেট এক্সপ্রেস মাঠে ফিরতে পারেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।